আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি। আমি আজকে এই যে গুঁড়া মাছ, টমেটো, আলু, ধনেপাতা সাথে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে। তো এগুলো দিয়ে আমি একটা গুঁড়া মাছ রান্না করব। তো কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা দেখুন। এই যে আমার সবকিছু আমি কেটে নিয়েছি আগে থেকেই। তো এখন আমি সবকিছু একসাথে মিক্স করে তরকারিটা কিভাবে রান্না করব তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি এই যে একটা পাতিলা নিলাম। তো এখানে আমি আলু, টমেটো, ধনেপাতা রেখেছিলাম, এগুলো দিয়ে দিব পাতিলায়। তারপরে দিব আমি পেঁয়াজ, কাঁচামরিচ, যে কাঁচামরিচ দিয়ে দিলাম। গুঁড়া মাছে একটু কাঁচামরিচ বেশি দিতে হয়। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি যে মশলাগুলো এগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব অল্প একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অল্প দিব, কারণ গুঁড়া মাছে এত ঝাল না দিলেও হয়, কাঁচামরিচটা বেশি দিলে একটু ভালো হয়। তো আমি অল্প একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ। যে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, অল্প একটু জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিব সরিষার তেল। তো আমি দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব মাছটা। এখন এটা ভালোভাবে আমি মাখাবো। তো দেখতে থাকুন কিভাবে আমি সবকিছু একসাথে নিয়ে মাখাচ্ছি। পাঁচমিশালি গুঁড়া মাছ, এর সাথে আপনি বেগুনও দিতে পারেন। তো আমি বেগুন দিব না, আমি আলু দিয়েই সুন্দরভাবে তরকাটা ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। আগে থেকে মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, এই যে পাঁচমিশালি মাছ, এই মাছগুলো দিয়ে দিলাম। মলা, পুঁটি মাছ, বাইম মাছ, ট্যাংরা, পাঁচমিশালি যা সব। তো এখন আমি তরকারিটা আমার মাখানো শেষ। এখন এটার মধ্যে অল্প একটু পানি অ্যাড করব। তো এই যে আমার তরকারিটা মাখানো শেষ। এখন আমি এটা বসিয়ে দিব, তরকারিটা চুলায় বসিয়ে দিব। তো আমি তরকারিটা বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার তরকারিটা হতে থাকুক, আপনারাও সাথে থাকুন। এই যে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম, এই যে আমার তরকারি হচ্ছে। এইভাবে আপনারা বাসায় তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমার তরকারি প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই যে আপনারা দেখতে থাকুন তরকারিটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এইভাবে আপনারা বাসায় করে দেখবেন। এই যে আমার তরকারি রান্না করা শেষ। তো আপনারা ভালো থাকবেন, আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।